আপনি যদি মনে করেন শুধু কপাল ভালো থাকলেই বা বড়লোক পরিবারে জন্ম নিলেই মানুষ ধনী হয়, তাহলে আপনি এখনো সেই ফাঁদে আটকে আছেন যেটা এই সমাজ চায় আপনি চিরকাল থাকুন। আজকে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একজন সাধারণ মানুষ তার ফিনান্সিয়াল ক্লাস বদলাতে পারে, লাইক লোয়ার টু আপার। তুই মান্থলি আসলে টাকা কামাস কত? 7 থেকে 8 লাখ। আজকের এই ভিডিওটাকে মোটিভেশনাল ভিডিও ভেবে ভুল করবেন না। এটা একটা রিসার্চ ভিত্তিক ডকুমেন্টারি, যেখানে আমরা অনুসন্ধান করার চেষ্টা করব কিভাবে আপনি আপনার ফিনান্সিয়াল ক্লাস বদলাতে পারেন। 24-25 অর্থ বছরে বাংলাদেশের মোট বাজেট ঘোষণা করা হয় $97.7 বিলিয়ন। অন্যদিকে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের নেট ওর্থ $410 বিলিয়ন। অর্থাৎ ইলন মাস্ক একাই তার নেট ওর্থ দিয়ে সমগ্র বাংলাদেশের 5.5 বছরের বাজেট পাস করাতে সক্ষম। শুধু ইলন মাস্ক না, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ, বিল গেটস, ল্যারি এলিসন সহ যত ধনী ব্যক্তিত্ব আছেন, সবার মধ্যে একটা কমন ফ্যাক্ট হচ্ছে বিজনেস। তারা সবাই কোনো না কোনো কোম্পানির ওনার, আর আমরা ছুটছি তাদের সেই সব কোম্পানির কর্মচারী। বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, দরিদ্র পরিবারে জন্ম নেওয়া একজন শিশুর ধনী হয়ে ওঠার সম্ভাবনা উন্নত দেশে 10 থেকে 12%, আর উন্নয়নশীল দেশে মাত্র 4%। কিন্তু প্রশ্ন হলো কেন? এই প্রশ্নের উত্তর হয়ে তখনই আপনার সামনে দাঁড়াবে বিনিয়োগ করার মতো টাকা নেই, উন্নত শিক্ষা অথবা সঠিক অর্থনৈতিক জ্ঞান নেই। যুগের পর যুগ ধরে বহু আগে থেকে মানুষ দুইটি ক্লাসে বিভক্ত, আপার ক্লাস অ্যান্ড লোয়ার ক্লাস। যেমন আপার ক্লাস জমিদার, এবং সেই জমিদারের জমিতে যে কাজ করে কৃষক, সেই কৃষক হচ্ছে লোয়ার ক্লাস। আমরা হয়তো পড়াশোনা করে কোনোভাবে লোয়ার ক্লাস থেকে মিডল ক্লাসে উঠতে পারি, কিন্তু মিডল ক্লাস থেকে আপার ক্লাসে ওঠা কি সত্যি সম্ভব? হ্যাঁ, চেষ্টা করলে সত্যি সম্ভব। আসুন একটা গল্প শোনাই। বিশ্ববিখ্যাত কোম্পানি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে তো সবাই চেনেন। প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে জেফ বেজোস একটি ব্যাংকে চাকরি নেন, এবং খুবই অল্প সময়ের মধ্যে প্রমোশন নিয়ে সে হয়ে যান সেই ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এবং জেফ বুঝতে পারেন যে সে যত বেতনই পান না কেন, সে এখনো স্টিল মিডল ক্লাস। এবং জেফ আপার ক্লাসের স্বপ্ন দেখে এত ভালো চাকরি ছেড়ে দেন, শুরু করেন অনলাইনে বই বিক্রি করা, প্রতিষ্ঠা করেন অ্যামাজন। এরপর থেকে তাকে আর কখনো পিছু ফিরে তাকাতে হয়নি। রবার্ট কিওসাকির ভাষায় বলতে হয়, স্কুল আমাদের ভালো কর্মচারী বানায়, ভালো বিনিয়োগকারী নয়। PEW রিসার্চ বলছে, শুধুমাত্র এক্সটার্নাল ইনকাম যেমন চাকরি দিয়ে ক্লাস বদলানো 97% ক্ষেত্রেই ব্যর্থ হয়। সফল হয় যখন ইনকামের সোর্সগুলো ডাইভার্সিফাইড হয় বা দ্বিমুখী হয়। ওয়ারেন বাফেট বলেন, ইফ ইউ ডোন্ট ফাইন্ড এ ওয়ে টু মেক মানি হোয়াইল ইউ স্লিপ, ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। অর্থাৎ আপনি যদি ঘুমের মধ্যেও অর্থ উপার্জনের পথ খুঁজে না পান, তাহলে আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে হবে। আমাদের সিস্টেমটা কেমন জানেন? ব্যাংক চায় আপনি লোন নিন, সরকার চায় আপনি ট্যাক্স দিন, বস চায় আপনি সারাদিন কাজ করুন। কিন্তু আপনি যখন এই সিস্টেমের বাইরে গিয়ে স্বাধীনভাবে কোনো কিছুই করতে যাবেন, তখনই যুদ্ধ বেঁধে যাবে আপনার মাইন্ডসেটের সাথে সিস্টেমের। এই সবই একটা মাইন্ডসেট ট্র্যাপ। সমাজ চায় আপনি চাকরির পিছনে ছুটুন, আপনি একজন ভালো কর্মচারী হয়ে উঠুন। কখনো তারা চায় না আপনি মালিক হন। যখন ওই ভিডিওটি বানানোর জন্য স্ক্রিপ্ট লিখতেছিলাম, তখন একটা লেখা পড়ে আমি সত্যি অবাক হয়ে যাই। থমাসের বইতে বলেছেন, ধনীরা গাড়ি কেনার আগে একাধিক ইনকাম সোর্স তৈরি করে, আর দরিদ্ররা আগে গাড়ি কেনে, পরে ঋণ শোধে জীবন শেষ করে। এক গবেষণায় দেখা যায় 95% স্বনির্মিত ধনী এমন 3টি কাজ প্রতিনিয়ত করে থাকে। প্রথমত, কম্পাউন্ড ইন্টারেস্ট বুঝে ইনভেস্ট করে। দ্বিতীয়ত, নিজের উপার্জনের 20 থেকে 30% সেভিংসে রাখে। এবং তৃতীয়ত, স্কিল ডেভেলপমেন্ট করা, যেমন কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, কোডিং ইত্যাদি, বা অনলাইন বিজনেস। এত সময় যাদের গল্প শুনলেন, তারা সবাই বিদেশি বলে দেশের অর্থনীতি এবং দুর্নীতিকে গালি দেওয়ার আগে চলুন আরও একটা গল্প শুনি। যদি মাত্র 16 টাকা পকেটে নিয়ে রেল স্টেশনে চানাচুর বিক্রি করা আকিস সাহেব দেশের 29টি শিল্প কারখানার মালিক হতে পারেন, তাহলে আপনি আমি কেন পারবো না? অনেকেই এখন বলতে পারেন, তারা পারছে বলে কি আমরাও পারবো? চেষ্টা করলে ক্ষতি কি?